আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিখব। আল্লাহ তাআলার মহান একটি নামের আমল শিখব। যে ব্যক্তি এই নামটা 21 বার পড়বে, 21 বার পড়ে নিয়মিত আমল করবে, কোন সময় আমল করতে হবে বলে দিব ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহ তাআলার এই নামের জিকির আপনি করতে পারেন মাত্র 21 বার ঠিক গোপন সময়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে আপনি এত সহজেই ধনী হয়ে যাবেন, ফেরেশতারা পর্যন্ত আপনার ঘরের সামনে টাকা এমনভাবে রেখে যাবে বা আপনি এমনভাবে লাখপতি হয়ে যাবেন যেটা আপনারও চিন্তার বাহিরে। আল্লাহ তাআলা বান্দার সব ইচ্ছা পূরণ করে থাকেন। বান্দা যদি আল্লাহ তাআলা যখন ডাকেন, যখন দিতে চান, সেই সময়টাতে যদি বান্দা আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা মানুষ অলসতার ভিতরে দিন যাপন করি এবং সব কিছুই কেমন যেন সহজেই অর্জন করার চেষ্টা করতে চাই, কিন্তু আসলে কোনো বিষয় আছে এমন যেই জিনিসগুলো যদি আমরা জেনে সেটা আমল করতে পারি তাহলে সেটা অনেক কঠিন হলেও আল্লাহ তাআলা কিন্তু সহজেই দিয়ে দেন। তবে সেই বান্দার চেষ্টা থাকা দরকার এবং সঠিক যে কাজ সেই কাজটা মেনে সে আমলটা করা দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল শিখিয়েছেন। আজকে আমরা সেই একটি আমল শিখব। আল্লাহ তাআলা সেই মহান নাম, এমন গুরুত্বপূর্ণ একটি নাম যা আমরা অনেকেই জানি না। আমাদের যখন টাকার প্রয়োজন হয় আমরা কি করি? অন্যের কাছে আগে সাহায্য চাই। আমরা ভুলে যাই যে আমাদের উপর একজন মালিক রয়েছেন, সে দৈনিক ডাকতে থাকেন আমাদেরকে। সেই সময়টা হচ্ছে গভীর রাত। এই গভীর রাতে আমাকে আপনাকে সবাইকে ডাকে। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দা, কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সেই চাওয়া পাওয়া পূরণ করব। তোমার কি রিজিকের প্রয়োজন, রিজিকের অভাব রয়েছে, আমাকে বলো, আমি তোমার রিজিক দিয়ে ভরপুর করে দিব। ও আমার বান্দা, তুমি কি বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমার বিপদ দূর করে দিব। ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি কি অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থতা দান করব। এইভাবে গভীর রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন। আর সেই সময়টাতে আমি আপনি নাক ডেকে ঘুমাতে থাকি। যদি এই শীতের সময় চলতেছে, এই শীতের সময় যদি আরামের বিছানাকে একটু হারাম করে, ঘুমটাকে হারাম করে, অর্থাৎ বিছানা ছেড়ে একটু ভালো করে অজু করে সেই সময়টাতে উঠি, অর্থাৎ গভীর রাতে, হতে পারে সেটা 2টা 3টার সময়, এই সময়টাতে এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে কষ্ট হলেও একটু যদি অজু করতে পারি, এটারও একটা ফজিলত রয়েছে। যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা যখন এই ঠান্ডা পানি দিয়ে শীতের ভিতরে, কনকনে শীত, কাঁপতে কাঁপতে অজু করে, কষ্ট হয়, এরপরে অজু করে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে এই বিষয়গুলো উপস্থাপন করে। আর আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা এত শীতের ভিতরে, এত কনকনে শীত, কষ্ট করে অজু করতেছে, কারণটা কি? তখন আল্লাহ তাআলা এগুলো দেখে হেসে দেন এবং ফেরেশতারা বলতে থাকেন, হে আল্লাহ, আপনার এই বান্দা হচ্ছে আপনার সন্তুষ্টি লাভের জন্য, আপনার থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আপনার থেকে জান্নাত লাভ করবে, সে জান্নাত লাভের জন্য এ কষ্ট করে অজু করতেছে, আপনার কাছে সবকিছু সে হালাল চাওয়া পাওয়া উপস্থাপন করবে, এই জন্য সে অজু করতেছে, সে নামাজ পড়বে। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা সুন্দরভাবে অজু করে যদি সঠিকভাবে নামাজ আদায় করে আমার কাছে যা চায় আমি তাই দিয়ে দিব এবং তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিলাম, জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। দুনিয়া থেকে এই একটা আমলের মাধ্যমে আপনি এই মহামূল্যবান জান্নাত লাভ করতে পারবেন। আর দুনিয়ার তো আছে, এটা তো আখেরাতের। দুনিয়া তো টাকা পয়সা, ধন দৌলত, এগুলো তো আমাদের প্রয়োজন। আর যেহেতু আল্লাহ তাআলা এই সময় বান্দাকে ডাকতে থাকেন, আর সেই সময় এই ডাকে আমাদের সাড়া দিতে হবে। আপনি যখন উঠবেন ভোর রাতে, অর্থাৎ ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে সুন্দরভাবে অজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ, চাইলে বেশিও পড়তে পারেন। নামাজ যখন শেষ হবে তখন আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে প্রথমে দুরুদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরুদের এতটাই মাহাত্ম্য, এতটাই ফজিলত যে যেই দোয়ার শুরুতে দুরুদ পড়া হয় সেই দোয়া আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ফিরিয়ে দেন না। এরপরে দুরুদ শরীফ পড়ার পরে কমপক্ষে 3 বার পড়বেন। এরপরে পড়ার পরে আল্লাহ তাআলার এই মহান নাম ধরে ডাকবেন। মহান নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন কোনো বান্দা দোয়ার ভিতরে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া কোশ্চিন কালেও ফিরিয়ে দেন না। আপনি যখন এই দোয়াটা পড়বেন, দোয়াটা পড়ার পরে এরপরে আপনার চাওয়া পাওয়া
আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো একটি নাম ধরে ডাকতে, সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটা যখন আপনি পড়বেন বারবার, তখন আপনি এই নামটা পড়ার পরে আপনি যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন, ফেরেশতারা তখন বলতে থাকে যে ব্যক্তি আল্লাহ তাআলার এই মহান নাম ধরে ডাকে, এই যে তার ঘাড়ে যে নিয়োজিত ফেরেশতারা, তারা বলে যে আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন, এবার তোমার যা চাওয়ার আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নাও, তোমার সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা দোয়া, আল্লাহ তাআলার নাম প্রথমে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। এই নামগুলো আপনি 21 বার করে পড়বেন। 21 বার করে পড়ে এরপরে যে দোয়া করতেছেন, এই দোয়ার ভিতরেই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে, যত হাজত রয়েছে আপনি চাইবেন। আপনি রাতে চাইতেছেন, চেয়ে আবার ঘুমিয়ে পড়ছেন, দেখবেন যে সকাল হলেই হয়তোবা আল্লাহ তাআলা আপনার ঘরের সামনে 1 লক্ষ টাকা ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিতে পারে। এখন আমরা বলতে পারি যে ফেরেশতা দিয়ে কি আল্লাহ তাআলা এইভাবে টাকা পাঠায়? আল্লাহ তাআলা হয়তো বিভিন্ন মাধ্যম দিয়ে আপনাকে টাকা দিবে। যেমন আপনার অনেক টাকার প্রয়োজন, মানুষের কাছে ঋণ চাইতেছেন, ধার চাইতেছেন, আপনাকে টাকা দিচ্ছে না। উদাহরণস্বরূপ আমি বুঝাই, আমার বন্ধুর কাছে দেখা যায় আমি কয়েকজনের কাছে আমি টাকা চেয়েছি, আমি পাই নাই, কিন্তু আমার খুব টাকার প্রয়োজন। এখন আমি এই মুহূর্তে টাকাটা আমি কোথায় পাবো? হঠাৎ করে আমার বন্ধুর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছি, গল্প করতেছি, এই প্রসঙ্গে কথা উঠে গেল যে আমার তো এমন টাকার প্রয়োজন ছিল এই সমস্যার কারণে। বন্ধু বলে উঠলো যে আরে তোমার টাকার প্রয়োজন, তুমি আমাকে কেন বলনি? সঙ্গে সঙ্গে সে টাকাটা দিয়ে দিল। নাও তোমার যখন মন চাই দিও, যাও, দিতে হবে না। এইভাবে টাকার ব্যবস্থা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনার সাথে আল্লাহ তাআলা এমন কারোর সাথে যোগাযোগ করিয়ে দিবেন, এমন ব্যবস্থা করে দিবেন যে লাখ টাকা আপনার প্রয়োজন, লক্ষ টাকা আপনার বাড়ির সামনে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। লক্ষ টাকা আপনার ব্যবস্থা হয়ে যাবে মুহূর্তের ভিতরে, এমনও হতে পারে। তাই আল্লাহ তাআলা যে কোনো মূল্যে, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু অসম্ভব নয়। এটা আপনি স্বীকার করেন, আমি স্বীকার করি, আর স্বীকার না করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা শুধু বলবেন কুন, আর হয়ে যাবে, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আপনার এই বিশ্বাস অন্তরে থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। যদি আপনি ভরসা করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়া পূরণ করবেন, সেই চাওয়া যদি হালাল হয়। এবং এই আমলটা আপনি নিয়মিত করে যান। হয়তো আপনি 1 সপ্তাহ করেছেন, আপনি 1 মাস করেছেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। যদি আমি দোয়া করলাম আর এখনই যদি বললাম যে আমার কবুল হয় না কেন, যদি আমার দোয়া আল্লাহ তাআলা এখনই কবুল না করেন, তাহলে আমি অনেক সময় হতাশ হয়ে যাই। তাই হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। অতএব আমি দোয়া করতেই থাকবো। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই কবুল করবেন। আর তখন যখন মঙ্গল চান আমার, যে এই সময় দোয়া কবুল করলে, এই সময় বান্দাকে টাকা পয়সা দিলে, বান্দার হাজত পূরণ করলে বান্দার উপকার হবে, আল্লাহ তাআলা ঠিক তখনই আপনার দোয়া কবুল করবেন। কিন্তু দোয়া করে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আগে সাহায্য চান, এরপরে মানুষের কাছে চাইবেন। এর আগে আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া মানুষের কাছে চাইবেন না। তাহলে দেখবেন যে আপনার সব চাওয়া পাওয়া, লক্ষ কোটি টাকা চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে চাইবেন। বড় বড় বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন। ছোট ছোট যেগুলো মানুষের কাছে চাইলেই পাওয়া যায়, এগুলো নয়, বড় বড় বিষয় চাইবেন আপনি। আপনার বাড়ি গাড়ি, ধন দৌলত, দুনিয়া যা কিছু আছে, আপনি এই দোয়া পড়েও আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার সকল প্রকার হাসানা আমাকে দান করো, কল্যাণকর বিষয় দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দান করো। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। নিয়মিত তাহাজ্জুদ পড়ে এই দোয়াটা পড়বেন। আবারও বলছি, দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে ইয়া আরহামার রাহিমিন। এই নামগুলো 21 বার করে পড়বেন, এরপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি শুধু দোয়া করে যান। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দোয়া কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।